মানেটা বুঝলাম না। বুঝবে বুঝবে, সমস্ত বকশিসের অর্ধেকটা আমার এই হাতে আসবে, আর মাস গেলে মাইনেটা যেটা পাবে তার অর্ধেকটা আসবে আমার এই পকেটে। কেন? এটাই নিয়ম। আমার নিচে যত বয় কাজ করে সবাই এটা মেনে চলে। কিন্তু আমি যদি না মানি? তাহলে তো তোমাকে বলতে হয় সোজা বাস ধরে বাড়ি চলে যাও। বাবু, আপনার চিঠি। তুমি যাও। তপতির বিয়ে আমি এখানে একা সামলে উঠতে পারছি না, আর তোকে ছাড়া এই বাড়িতে কোনো অনুষ্ঠান হতেই পারে না। চিঠি পাওয়া মাত্রই চলে আয়। ভালোবাসান্তে, সুনীল। এই আমি ছবি তুলবো। এমন যদি পড়ে যায়। আমি এর আগে কখনো এরকম দেখিনি। এমনটা কি পড়েছে ও মাথায়? ঠিক আছে, দেখবেন। দিন না, এখানে দিন না, দিন দিন, বেশি করে দিন। হ্যাঁ হ্যাঁ, বেশি করে দিন। আমার একটা ছবির হিরো ছিল স্বদেশ পাল, ভীষণ কিউট। একটা সিন ছিল আমার হাতটা ধরে বলবে, আপনার হাতটা তো খুব সুন্দর। সে সিন কিছুতেই হয় না। কেন কেন কেন? কি লজ্জাতেই মরছে। এক পা এগোচ্ছে তো দু পা পেছোচ্ছে। বলি ও মশাই, আমাদের ধারে একটু দেখুন, আমরা সব বানের জলে ভেসে আসিনি মশাই, এদিকে একটু দেখুন। কি হয়েছে দাদা? আমাকে বলুন না, কি অসুবিধা হচ্ছে? কি হয়েছে নিজের চোখেই তো দেখছেন। ও ধারে মেয়েদের পরিবেশন করতে ব্যস্ত, আমরা সব আঙুল চুষছি। না না, আমি দেখছি আমি দেখছি। এই মেয়েটি কে রে? আমার মামাতো বোন রত্না। তোর মামা তো আমেরিকা থাকে। তারই মেয়ে। গত মাসে এসেছে কলকাতায় বাংলা ছবি নায়িকা হতে। দেখিস, ও একদিন সুচিত্রা সেন হবে। সুচিত্রা সেন হবে? এখনো হয়নি তো। আপনি কি আর কিছু নেবেন? না। তাহলে দয়া করে উঠে পড়ুন, পরের ব্যাচ পুরো দাঁড়িয়ে আছে। কি রে, তোর সব এখানে হাঁ করে দাঁড়িয়ে আছিস কেন? হ্যাঁ, জীবনে মেকআপ করা মেয়ে দেখিস নি? কে রে ছেলেটা? লোকাল হিরো, সুনীলের বেস্ট ফ্রেন্ড। কাইয়া টাইপ। আমাকে একটা বালিশ দে তো। পাচ্ছি না রে, আমাকে একটু ঘুমোতে দে, ভীষণ ক্লান্ত। আমেরিকায় কি ছেলে কি মেয়ে, 18 বছর বয়স হয়ে গেলে নিজেরাই নিজের পকেট মানি রোজগার করে, তখন আর বাবা মা। রত্না, তোরা কি নিজেদের মধ্যে গল্প করবি? তাহলে আমরা বাসর জাগি কি করে বল? তা বাসর জাগার জন্য কি করতে হবে বলো? আমার তো কোনো এক্সপিরিয়েন্স নেই। এই যে মশাই, কিছু সাজেস্ট করুন। আমার দাদার বিয়েতে সারা রাত্রি ধরে অন্তাক্ষরী প্রতিযোগিতা হয়েছিল। দারুণ আইডিয়া, অন্তাক্ষরী দারুণ জমবে। রত্নার দল আর আমার দল, কিন্তু প্রাইস ছাড়া তো কম্পিটিশন হবে না। 500 টাকা রাখছি আমি মাঝখানে, যে দল জিতবে সেই নেবে। ঠিক আছে, লেডিজ ফার্স্ট, মেয়েরা আগে গাক। রত্না তুমি গাও। না, তুলি তুমি গাও। কেন? রণকৌশল। गाता रहे मेरा दिल, तू ही मेरी मंजिल। এ কি? এ তো ছেলেদের গান। দেবানন্দ, কিশোর কুমার। তাতে কি হয়েছে? অন্তাক্ষরীতে তো সব রকমই গান গাওয়া যায়। সুনীলটা না কিচ্ছু জানে না। আচ্ছা ঠিক আছে, কোথায় শেষ করেছো তোমরা? মঞ্জিল, তার মানে ল। লাজবতী নুপুরের রিনি ঝিনি ঝিনি, ভালো যদি লাগে তবে দাম দিয়ে কিনি। ভেবো না বেশি তো নেব না, বেহিসাবি ভালোবেসে হব না ঋণী। কবেকার পুরনো গান নিয়ে এসছে এরা। এরা গান ফান কিচ্ছু জানে না, এক্ষুনি হেরে যাবে। আশুকি, খুব তো চালাকি করছিস। গা দেখে একটা নতুন গান। नजर के सामने जिगर के पास कोई रहता है, वो हो तुम। नजर के सामने जिगर के पास। এবার সুনীলদার। স মানে স স স
এই রাহুল, ঘুমিয়ে পড়লি নাকি? হ্যাঁ, কি ব্যাপার কি? এই শোনা, এই সদি একটা গান করতো। ঘুম থেকে উঠে গান? পাগল হয়ে গেলি নাকি? প্রেস্টিজের ব্যাপার, বুঝতে তো পারছিস, কর না। এমন ফুটো প্রেস্টিজ রাখো কেন? হ্যাঁ, বাজনারও তো কিছু নেই। বাজনা এটা নেই। এই তো এসেছে। এখানকার ছেলেগুলো কি হাদা রে, হেরো পার্টি সব। তোরা কি করে আছিস এদের নিয়ে? কে জিতলো জানি না। কি ভারী রে বাবা। এ কি আপনি কলকাতা যাচ্ছেন? হ্যাঁ। দিন দিন লাগেজ আমাকে দিন। বাহ, আপনি তো খুব করিতকর্মা দেখছি। এতে কি আছে? লোহা? লোহা হবে কেন, জামা কাপড় আছে। জামা কাপড়? বিয়ে বাড়িতে কয়দিনের জন্য মডেলিং করছিলেন নাকি? মানে ঘন্টায় ঘন্টায় পোশাক বদল? এটা আমার ব্যক্তিগত ব্যাপার। নিন ধরুন। সুটকেসটা না ওঠাতে পারলে বলে দিন, অন্য ব্যবস্থা দেখছি। এখানেও কোনো ব্যবস্থা নেই? মানে কুলি ঠুলি পাওয়া যায় না? ভাই ধরো তো। হ্যাঁ, ওদিকে রাখো। কি গরম, এখানে কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায় না? কোল্ড ড্রিঙ্ক? আরে কি ব্যাপার? কি দাঁড়ান, দিচ্ছি আপনাকে। নিন। এ কি কোল্ড ড্রিঙ্ক বললাম আপনাকে? এটা ভগবানের তৈরি কোল্ড ড্রিঙ্ক। মানুষ এখন এর থেকে ভালো কোল্ড ড্রিঙ্কস তৈরি করে উঠতে পারেনি। এই যে শুনছেন, দেখুন আপনাদের এই সোমনাথ সাহার কাণ্ড কারখানা দেখেছেন? আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ চলচ্চিত্র পরিচালক সোমনাথ সাহা স্ত্রী সুদেষ্ণা সাহা গত বছরের 12ই ডিসেম্বর সাদার্ন অ্যাভিনিউ 7তলা ফ্ল্যাট থেকে পড়ে গিয়ে মারা যান। সঙ্গে ছিল ওদের সদ্যজাত শিশু। কিভাবে দুর্ঘটনাটা ঘটে সে ব্যাপারে পুলিশ আজও তদন্ত চালিয়ে যাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি, ইত্যাদি ইত্যাদি। ব্যাপারটা বুঝতে পেরেছেন? এই জন্য বলি সাবধানে থাকবেন। বড় বড় লোকদের বড় বড় ব্যাপার। আশ্চর্য, আমি তো এসবের কিছু জানি না। কাগজওয়ালারা ওরকম বানিয়ে লেখে, ওদের তো কাগজ বিক্রি করতে হবে। তার মানে আপনি বলতে চাইছেন যে সোমনাথ সাহা স্ত্রী খুন হয়নি? পুলিশেরা খোঁজ খবর করছে না, কাগজওয়ালারা এমনি নিজেদের মন গড়া কথা লিখছে। সোমনাথ দা কারুকে খুন করতেই পারে না। 5/3 টেক 1 অ্যাকশন। আস্তে আস্তে এসো, দারুন। নাও ক্যামেরাকে ইউ গিভ দ্যাট হাংরি লুক। আস্তে আস্তে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, মনে করো তুমি 7 দিন খাওনি, অনাহারে আছো, মুখটা শুকিয়ে গেছে, চোখটা ছলছল করছে। লেফট অফ ক্যামেরা তাকাও। রাইট, বিউটিফুল। এবার বাঁশের খুঁটিটা ধরো, আস্তে আস্তে বসে পড়ো। বাহ, স্লোলি স্লোলি। কি হলো, তুমি বসে পড়লে কেন? তুমি তো ফ্রেমের বাইরে চলে গেলে। কালকে বিশ্রী ভাবে পাটা মুচকে গেছিল। ও আই সি, সেই জন্য সকাল থেকে তোমাকে অন্যমনস্ক লাগছে। আচ্ছা তুমি একটা কাজ করো, তুমি খানিকক্ষণ রেস্ট নাও, আমি স্বদেশের ক্লোজ আপ গুলো নিয়ে নিই। না না, আসলে ভাবিনি আজকে এখনো ব্যথাটা থাকবে। শটটা নষ্ট হয়ে গেল নিশ্চয়ই। না 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 না, ডোন্ট ওয়ারি, ও আমি এডিটিং এ ঠিক করে নেবো। শোনো তুমি যাও তো, আমি বরফের বন্দোবস্ত করছি, তুমি গিয়ে পায়ে বরফ লাগাও। মেকআপ মেকআপ।